হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমার ভিডিওতে আপনাদের ওয়েলকাম। আমার চ্যানেলের নাম @mkitchen49। তো আজ আমি বেগুন মাখা করব আপনাদের নিয়ে। তো চলেন আমার রান্নাঘরে। তো প্রথমে বেগুন দুটো নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি, আর একটা পেঁয়াজ, আর আমার গাছের কাঁচা লঙ্কা, ছোট ছোট যেগুলো কাঁচা লঙ্কা। তো প্রথমে আমি বেগুনটা চুলায় পুড়িয়ে নিয়েছি। পুড়িয়ে নিয়ে এগুলো এখন পুরাপুরি শেষ। টমেটো পুড়িয়েছি আর পেঁয়াজ পুড়িয়ে এগুলো এখন উপরের যেগুলো ছিলকা এগুলো এগুলো ফেলে দিচ্ছি ভালো করে। এগুলো ফেলে কিন্তু দুটো বেগুন আর একটা টমেটো। তো টমেটোটাও পুড়েছি, টমেটোটাও জায়গায় রেখে ছুলে নেব উপরের যেগুলো ছিলকা থাকে এগুলো। তো শীতের দিনে এই ধনিয়া পাতা দিয়ে এই মাখাটা খেতে না খুব খুব ভালো লাগে। তো শীতের সময়টাই চাটনি মাখা খাওয়ার সময়, কারণ ধনিয়া পাতা ছাড়া মাখা কমপ্লিটই হয় না। তো আপনারা সবাই, আমি করি সবসময় এই দিনে আমি বেশি মাখা করি, কারণ জানুয়ারি ডিসেম্বরটা ধনিয়া পাতা থাকে, তাই ভালো লাগে। তো আমার আপনাদের সাথে গল্প করতে করতে আমার হয়ে গেছে দুটো বেগুন। বাকলগুলো আলগা রেখে দিয়েছি আর ভালো করে পরিষ্কার করে এখন টমেটোটাও পরিষ্কার করে নেব। গরম আমার বেগুনেই মাত্র পুড়েছি, আর সঙ্গে সঙ্গে আমি মাখা করব। তো আর অপেক্ষা করছি না, তাড়াতাড়ি এগুলো ছিল। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার বেল আইকন বাজিয়ে দেবেন, যাতে আমার নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায়। আর লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন প্লিজ। আর ভালো লাগে, অবশ্যই ভালো লাগবে আশা রাখি আপনাদের কাছ থেকে। মানিয়ে দেখবেন, ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো পেঁয়াজটা আমি পোড়ার আগে আমি সবগুলো ধুয়েছি, তাই পোড়ার পরে খালি আমি জল দিয়ে ধোবো না, শুধু উপরের যে ছিলকাগুলো ভালো করে মুছে নেব। কারণ জল দিয়ে আমার জল হয়ে যায়, জল হয়ে যায়, যে পুরো একটা গন্ধ সেটা থাকে না। আর এগুলো এখন আমি কেটে মেখে নেব। তো সবচেয়ে বড় জিনিস হচ্ছে ধনিয়া। এই চাটনিটাকে আরও মজা করে দেয়, এই জিনিসটার জন্যই ভালো লাগে। তো ধনিয়া পাতা ভালো করে ধুয়ে কেটে ছোটো ছোটো করে পেঁয়াজটাও কেটে নিলাম। আর আমি একটা থালে করেছি, একটা ডিশে এগুলো সব ঠিক করছি। আর আরেকটা ডিশে কাঁচামরিচ, লঙ্কা মরিচ, যেগুলো ঝাল ঝাল লঙ্কা মরিচ আপনারা বুঝে দিন, শুকনো মরিচও দিতে পারেন। আমার গাছের লঙ্কা মরিচ ছিল, এগুলো দিয়েছে, ভালো লাগে লঙ্কা মরিচ দিলে, কাঁচা মরিচে ভালো লাগে। তো আমি এই থালটাতে একটু সর্ষে তেল দিয়ে রেখেছি, কারণ কাঁচা তেলের গন্ধটা বেরোনোর জন্য একটু থালে এর আগে একটু সর্ষে তেল 2-3 ফোঁটা সর্ষে তেল দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা আর কাঁচামরিচ ভালো করে মেখে নেব। আর যে কোনো জিনিস মাখার সময় হাত দিয়ে মাখবেন, ভালো করে মাখবেন, চামচ দিয়ে মাখতে যাবেন না, কারণ মাখা তো হাত দিয়ে ভালো করে না মাখলে মাখার মজাই হয় না। তো ধনিয়া পাতা দিয়ে একটা জিনিস দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মেখে নিলাম। এখন লাস্ট একটা ইনগ্রিডিয়েন্টস, আমার একজন বসে আছেন খাবার জন্য, তো ওনাকে নিয়ে দিচ্ছি। উনি টেস্ট করছেন, খুব পছন্দের একটা জিনিস, গন্ধ ভরে গেছে আপনার। তো
ওনার সামনে নিতে উনি এমনিতেই খেয়ে ফেলছেন। তো আমিও ভাবছি লাস্ট আমি দেবো এই ঠান্ডা কোল্ড সিজনে উইন্টারের সবচেয়ে বেগুন মাখার সবচেয়ে মজাদার জিনিস, সেটা হচ্ছে ঘি। উপরে যদি বেগুন মাখায় ধনিয়া পাতা আর ঘিয়ের গন্ধ থাকে, আর কিচ্ছু লাগে না। তো ভালো, আমি একটু ঘি দিয়ে ভালো করে লাস্ট দেবো ঘি, ফাইনালে ঘি দেবো সব মাখার পরে। লাস্টে যখন খাওয়ার আগে আগে পরিবেশন করব, ঠিক তখন আমি উপরে ঘি দিব, এবং ঘিয়ের গন্ধেই ধনিয়া পাতার গন্ধ আর ঘিয়ের গন্ধে জিনিসটা হয়ে উঠবে অসাধারণ। তো সময় খুব একটা লাগে না। আর আপনার যদি মাটির চুলা থাকে না আজকাল, যদি থাকে সেখানে পুড়লে আরও বেশি টেস্টি হয়। আমার নেই, গ্যাসে করতে হয়, গ্যাসে খুব একটা হয়, কিন্তু মাটির যে আংটার যে পুড়াটা বেশি টেস্টি থাকলে